আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা টিম ভিউয়ার সম্পর্কে আলোচনা করব। টিম ভিউয়ার কি, এটা দিয়ে কি করা হয় এবং এটার উপকারিতা কী, এবং সর্বশেষে আমরা দেখব এটা আপনি খুব সহজেই ফ্রি কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, এবং এটা প্রিমিয়াম ব্যবহার করতে কি বা কমার্শিয়াল ব্যবহার করার জন্য কি প্রয়োজন হয়। প্রথমেই বিষয় হচ্ছে যে টিম ভিউয়ারটা আসলে কি। টিম ভিউয়ার হচ্ছে এমন একটা সফটওয়্যার, এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারটার সাহায্যে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল, একটা পিসি থেকে আরেকটা পিসি, একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপ, অথবা একটা মোবাইল থেকে একটা পিসি, একটা মোবাইল থেকে একটা ল্যাপটপ, অথবা একটা ল্যাপটপ থেকে একটা ট্যাব থেকে একটা মোবাইল, এইগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন আমার হাতে এই যে ফোনটা আছে, এই ফোনটা দিয়ে আমি আমার কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। শুধুমাত্র সেটাই না, নিয়ন্ত্রণই না, ফাইল ট্রান্সফার করতে পারবো এবং ফাইল আনতে পারবো, এই কাজগুলো করতে পারবো। এখন বিষয় হচ্ছে যে টিম ভিউয়ার দিয়ে কি কাজ করা হয়। টিম ভিউয়ার দিয়ে সাধারণত মনে করুন যে আমার এক ফ্রেন্ড আছে হচ্ছে বিদেশে, সিঙ্গাপুরে, আমি আছি বাংলাদেশে। এখন আমার ফ্রেন্ড যদি তার কম্পিউটারে কোনো প্রবলেম হয় বা কোনো একটা কাজ করতে যদি সমস্যা হয়, একটা সফটওয়্যার ইনস্টল করতে যদি সমস্যা হয়, তাহলে আমি এইখানে বাংলাদেশে বসে তাকে কিন্তু এই হেল্পটা করে দিতে পারবো, তার কাজটা করে দিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম কোনো একজন ফ্রেন্ড বা কেউ যদি কমার্শিয়ালও যদি হয়, যে যুক্তরাষ্ট্র থেকে যদি কেউ চায়, তাহলে এই বাংলাদেশে মনে করুন আমার পিসিতে সে যদি চায়, তাহলে তার কম্পিউটারে ওই টিম ভিউয়ারটা ইনস্টল করে আমার কম্পিউটারে টিম ভিউয়ার ইনস্টল করতেই হবে, এবং অবশ্যই নেট কানেকশান থাকতে হবে, ইন্টারনেট কানেকশান থাকতে হবে, এবং সেটা স্টেবল থাকতে হবে এবং খুব ভালো কানেকশান থাকতে হবে। সেক্ষেত্রে আমার এখানে যদি কোনো ধরনের কাজের প্রয়োজন হয়, সে কিন্তু যুক্তরাষ্ট্রে বসে বা যে কোনো স্থানে বসে শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই হবে, সে কিন্তু আমার কম্পিউটারটা নিয়ন্ত্রণে নিয়ে সে কিন্তু আমার যে কাজটা আমি করাতে চাই সেই কাজটা কিন্তু আমি করিয়ে নিতে পারবো। যেমন আমি যেটা করে থাকি, ক্যামথেসিয়া যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটা অনেকের কাছে নাই, অনেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করতে পারে না বা সেটা অ্যাক্টিভেট করতে পারে না। সো আমি যেটা করি, তাকে রিকোয়ারমেন্ট দিই যে প্রথমে হচ্ছে আপনার উইন্ডোজ হোম থাকতে হবে, তারপর আপনার এসএসডি থাকতে হবে, আপনার 4 জিবির উপরে হচ্ছে র্যাম থাকতে হবে, আপনার স্টেবল ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং আপনার টিম ভিউয়ার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তাহলে আমি আপনাকে এই ক্যামথেসিয়া যে সফটওয়্যারটা আছে সেটা আপনাকে দিতে পারবো এবং আপনার এখানে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিতে পারবো। সো এই কাজটা আমি সবাইকে করে দিয়ে থাকি। সো বন্ধুরা, এই কাজগুলো আসলে এই টিম ভিউয়ার সফটওয়্যারটার মাধ্যমে করা যায়। এখন যদি আমরা বলি যে এর উপকারিতা কি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মনে করুন আপনি একটা প্রত্যন্ত এলাকায় থাকেন, কম্পিউটার চালান, সেখানে ইঞ্জিনিয়ার যাওয়ার বা যে ভালো জানে এক্সপার্ট, সে গিয়ে আপনার যে প্রবলেমগুলো সেগুলো সলভ করার মতো সময় নেই, বা গেলেও 1-2 দিন সময় লাগবে। সেক্ষেত্রে যদি আপনার এখানে টিম ভিউয়ারটা থাকে, তাহলে সে জাস্ট 1-2 মিনিটের ভিতরে, আপনি যেখানেই থাকুন না কেন, সেই এক্সপার্টও যেখানেই থাকুক না কেন, যত দূরে থাকুক না কেন, আপনাকে একদম তুরির মতো করে আপনাকে কিন্তু প্রবলেমটা সলভ করে দিতে পারবে। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে এটার উপকারিতাটা কতটুকু। সো বন্ধুরা, চলুন আমরা এখন এটা কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটা দেখে নিই। ডাউনলোড এবং ইনস্টলের আগে প্রথমে বলে রাখি, এটা কিন্তু আপনি পার্সোনাল ইউজের জন্য আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি কমার্শিয়াল ব্যবহার করেন এবং আপনি যদি এটা খুব বেশি ব্যবহার করেন, অতিরিক্ত পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেটাকে কিনে নিতে হবে, এবং এটাকে কেনার জন্য কত টাকা লাগে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এসে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, এবং ইন্টারনেট কানেকশন তো অবশ্যই থাকতে হবে। আপনি এখানে জাস্ট লিখবেন হচ্ছে ডাউনলোড টিম ভিউয়ার সফটওয়্যার। টিম ভিউয়ার লিখলেই হবে ডাউনলোড টিম ভিউয়ার। তাহলে টিম ভিউয়ারের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করবেন, অন্য কোনো সাইট থেকে আপনি ডাউনলোড করবেন না। যেমন এখানে দেখতে পাচ্ছেন www.teamviewer.com এখানে আছে। এখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো, এবং এইখানে আপনি এটা কিনতে পারবেন। এবং প্রাইসিংটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রাইসিং লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি প্রাইসিংটাতে ঢুকে যাবেন এবং কত টাকা কিভাবে আছে সেটা আপনি নিতে পারবেন। দেখুন, টিম ভিউয়ার প্রিমিয়াম, এটা হচ্ছে বছরে হচ্ছে $79.90 বা $80। এই $80 দিয়ে যদি টিম ভিউয়ারটা আপনি যদি কিনে নেন, তাহলে কিন্তু প্রিমিয়ামভাবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন, এবং টিম ভিউয়ারের যত ধরনের কাজ আছে সবগুলো আপনি করতে পারবেন। দেখুন, এখানে আছে 15 লাইসেন্সড ইউজার, তারপর
কনকারেন্ট কানেকশন চ্যানেল, 300 ম্যানেজড ডিভাইস, তারপর হচ্ছে আনলিমিটেড ডিভাইস টু কানেক্ট ফ্রম, আনলিমিটেড ডিভাইস টু কানেক্ট টু, তারপর 10 কনকারেন্ট সেশনস, আউটগোয়িং কানেকশন রিপোর্টিং। এখন বিষয় হচ্ছে যে এইটার মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম লেভেলে যা যা আছে সব কিছুই আপনি কিন্তু করতে পারবেন। আরেকটা আছে এখানে দেখতে পাচ্ছেন টিমভিউয়ার কর্পোরেট, এটা যদি আপনি নেন তাহলে আপনাকে $165 খরচ করতে হবে প্রতি বছরে, বিল্ড অ্যানুয়ালি মানে প্রতি বছরে, এবং এইটাতে কিন্তু আরও বেশি পরিমাণ কিন্তু আপনি সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে যে আমরা যারা ছোটোখাটো কাজ করি, একদম ছোটোখাটো, সেক্ষেত্রে আমরা ফ্রি ব্যবহার করতে পারি, সেটার জন্য কিন্তু কোনো টাকা দেওয়া প্রয়োজন হয় না। সো আমরা একদম ফ্রি কীভাবে ব্যবহার করবো সেটা দেখিয়ে দিচ্ছি, এবং যদি আপনাদের প্রয়োজন হয় প্রিমিয়াম এবং কর্পোরেট তাহলে আপনারা সেটা কিভাবে এখান থেকে কিনবেন সেটাও দেখিয়ে দিলাম। এবং এখানে ডলার দিয়ে সেটা যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে আপনার, এবং আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। তারপর আপনি পাসপোর্ট দিয়ে আপনার ব্যাংকে গিয়ে যে ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড থাকবে সেখানে ডলার এনরোল করতে হবে, তারপর কিন্তু আপনাকে কিনতে হবে, তারপর কিন্তু আপনি কিনতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ টিমভিউয়ার ফর উইন্ডোজ। আপনি যদি উইন্ডোজ ব্যবহার না করে ম্যাক ব্যবহার করেন, লিনাক্স বা ক্রম ওএস, এগুলো অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যান্ড্রয়েড হচ্ছে এই যে ফোন, আমাদের ফোন অ্যান্ড্রয়েড, তারপরে আইওএস হচ্ছে আইফোনের জন্য যেটা আইওএস সেটা, এগুলো ভিন্ন ভিন্ন, যেটা আপনি ব্যবহার করেন সেটা কিন্তু আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি এখন উইন্ডোজ ডাউনলোড করব, কারণ আমার হচ্ছে উইন্ডোজ কম্পিউটার বা আমার উইন্ডোজ 10 ব্যবহার করছি, এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে টিমভিউয়ার যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি আপডেট দিয়ে নেবেন, অল টাইম আপডেট দিয়ে নেবেন। এবং কীভাবে সেটা করবেন আমি একটু পরে দেখাচ্ছি, আগে দেখিয়ে নিই যে টিমভিউয়ারটা কীভাবে ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজের মধ্যে কী করা, নীল কালিটা দেওয়া, সেক্ষেত্রে উইন্ডোজটা সিলেকশন অবস্থায় আছে। এখন জাস্ট আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন, এই যে ডাউনলোড, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। এখন যদি আপনার যদি এমন হয় যে আপনার কম্পিউটারে 32 বিট অপারেটিং সিস্টেম আছে তাহলে কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে হবে। আর যদি মনে হয় যে আপনার 32 বিট না, আপনার 64 বিটই আছে, তাহলে জাস্ট কোনো প্রবলেম নেই, আপনাকে এখানে দেখে সুন্দরভাবে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে 64 বিট, এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে সুন্দরভাবে কিন্তু আপনি এটা দেখে নেবেন প্রথমে, আসলে কোনটা আপনার জন্য প্রযোজ্য সেটা দেখে আপনি ডাউনলোডটা করে নেবেন। এবং আপনার কম্পিউটার কত বিটের অপারেটিং সিস্টেম দেওয়া সেটা দেখার জন্য আপনি যেটা করবেন, এইখানে দিস পিসিতে ক্লিক করবেন, দিস পিসিতে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করলে কিন্তু এখানে যে সিস্টেম টাইপ এখানে কিন্তু দেওয়া আছে যে আপনার কম্পিউটার কত বিটের অপারেটিং সিস্টেম কিন্তু মানে এখন চলছে বা ইনস্টল করা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড কমপ্লিট হলে জাস্ট ডাবল ক্লিক করে নেক্সটে ক্লিক করে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। এটা কিন্তু আমি আশা করছি যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সফটওয়্যার ইনস্টল করতে পারেন। সফটওয়্যার ইনস্টল একদমই সহজ, জাস্ট ডাবল ক্লিক করবেন, তারপর নেক্সটে কী করা লাগবে সব কিছু কিন্তু লেখা আসতে থাকে, সেটা পড়বেন এবং পড়ে নেক্সট দিয়ে আপনি এটা ইনস্টল কমপ্লিট করে ফেলবেন। বন্ধুরা আমার এখানে কিন্তু অলরেডি এই যে দেখতে পাচ্ছেন টিমভিউয়ারটা কি আছে, ইনস্টল করা আছে। আপনি যখন টিমভিউয়ারটা করবেন, কমপ্লিট করবেন ইনস্টলটা, তখন কিন্তু এই স্টার্টে ক্লিক করলে এরকম লেখা থাকবে এই যে টিমভিউয়ার, তখন এটাতে ক্লিক করলে কিন্তু এই সুন্দরভাবে এইভাবে ওপেন হবে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, স্টার্টে ক্লিক করলে কিন্তু টিমভিউয়ারটা এইভাবে ওপেন হবে। এবং ওপেন হওয়ার পর 2-3 সেকেন্ড পরে আপনার এখানে যদি অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, যদি বলে কোনো কথা নেই, ইন্টারনেট কানেকশন দ্বারা টিমভিউয়ার কিন্তু আপনি চালাতেই পারবেন না। দেখতে পাচ্ছেন যে যখনই আপনি এখানে ঢুকবেন তখন কিন্তু আপনার ডিফল্টভাবে আপনার একটা আইডি থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এই সেই আইডি। এর মধ্যে একটা কথা বলে নিই, যদি টিমভিউয়ার এখানে সাইন ইন রিকোয়ারমেন্ট দেখায় আপনাকে, তাহলে আপনি কিন্তু এখানে সাইন আপ করে তারপর সাইন ইন করে নেবেন। যেমন এখানে সাইন আউট যদি আমি ক্লিক করি তাহলে এই যে সাইন ইন অপশনটা আসছে, সাইন ইনে ক্লিক করলে আপনার কিন্তু এই যে সাইন আপ লেখাটা আসবে, সাইন আপে ক্লিক করবেন, তারপর এখানে ইউজার নেম দিবেন, তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডগুলো কিন্তু এই মানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিবেন তার পাসওয়ার্ড কিন্তু আপনি দিয়ে দিন না। এই পাসওয়ার্ড হচ্ছে যে আপনি টিমভিউয়ারে যে একটা সাইন আপ করছেন সেইখানে নতুন করে একটা দিয়ে দিবেন পিন নাম্বার বা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি অন্য কোথাও সেভ করে রাখবেন, কারণ এটা ভুলে গেলে প্রবলেম। আর তারপরে আপনি যেটা করবেন, সাইন ইনে ক্লিক করে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে তারপর আপনি এখানে
যেটা করবেন সাইন ইন করে নেবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে আবার সাইন ইন করে নিলাম। আর এখানে অনেকগুলা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি আপনাকে একটু দেখাই, প্রথম যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা হচ্ছে অ্যালাউ রিমোট কন্ট্রোল, অর্থাৎ আপনি এখান থেকে অন্য একটা যে কোনো একটা পিসিতে, ওই পিসিতেও যদি আপনার টিমভিউয়ারটা থাকে ইনস্টল করার পরে যখন ওপেন করবে এরকম আসবে, তখন ওই আইডিটা আপনার এখানে বসাতে হবে এবং বসিয়ে কানেকশানটা দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে লগ ইনের জন্য। তারপর এই যে পিসি থেকে আপনাকে দিবে ওই আইডির নিচে এরকম একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা আপনাকে দিলে সেই পাসওয়ার্ডটা লগ ইনের সময় ওইখানে দিয়ে আপনাকে কানেকশান দিতে হবে। তখন কিন্তু ওই পিসিটা আপনার এখানে মানে কন্ট্রোলের জন্য ওই যে ডেস্কটপটা আছে সবটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তখন কিন্তু আপনি এখানে বসে ওই যে পিসিটার আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন সেই পিসিটা কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলের এই আইকনটাতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ফাইল ট্রান্সফার হচ্ছে। এখানে ফাইল ট্রান্সফারে ক্লিক করে তখন কিন্তু আপনি এই পিসি থেকে ওই পিসিতে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর এখানে এটা দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে এটা একটা অপশন, এটা হচ্ছে আরেকটা অপশন, এটা আরেকটা অপশন, এটা আরেকটা অপশন। এখানে টিমভিউয়ারের ক্ষেত্রে প্রচুর অপশন এখানে রয়েছে। এই অপশনগুলো কিন্তু কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। আমরা আপাতত এখানে ক্লিক করে যে রিমোট কন্ট্রোল যেটা আছে সেটা আপাতত শিখে রাখি। যখন আমাদের পরবর্তীতে কোনো ধরনের কর্পোরেট কাজ বা আমাদের প্রফেশনালি যদি কোনো কাজ করতে হয় তাহলে পরবর্তীতে আমরা সেটা শিখে নিব, আপাতত সেখানে আমরা যাচ্ছি না। আর আরেকটা বিষয়, অল টাইম টিমভিউয়ারটা যখন আপনি ইনস্টল করবেন সাথে সাথে এই থ্রি ডট মেনু অথবা উপরে দেখতে পাবেন একটা ডাউনলোডের মতো অপশন আছে। সেই ডাউনলোডের অপশনটা মানে হচ্ছে যে এটা আপডেট আছে কিনা বা আপডেট করতে হবে কিনা সেই স্ট্যাটাসটা দেখা, অথবা এই থ্রি ডট মেনু যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে চেক ফর নিউ ভার্সনে ক্লিক করে দেবেন। যদি এই যে দেখতে পাচ্ছেন ইউর ভার্সন অফ টিমভিউয়ার ইজ আপ টু ডেট, যদি এটার চেয়ে আরও আপডেট ভার্সন আসে সেটা কিন্তু এখানে দেখাবে, তখন কিন্তু আপডেট দিতে হবে। যদি দুইটা কম্পিউটারের টিমভিউয়ার সেম না থাকে বা আপডেট যদি না থাকে তাহলে কিন্তু কানেকশন কখনোই হবে না। সো বন্ধুরা, আশা করি আজকের এই টিমভিউয়ার সম্পর্কে আপনাদেরকে যেটা বললাম যে টিমভিউয়ার কি, টিমভিউয়ার দিয়ে কী করা হয়, টিমভিউয়ারের উপকারিতা কী এবং টিমভিউয়ার কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং সেটা ব্যবহার করবেন, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটাও আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।